গুলো আবিষ্কার মানুষের সমাজ ব্যবস্থা আমূল বদলে দিয়েছে, তার মধ্যে ব্যাংকিং এবং মুদ্রা ব্যবস্থা অন্যতম। আমরা আজ যে টাকা কিংবা কাগজের নোট পকেটে নিয়ে ঘুরি, তার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের বিবর্তন এবং মানুষের পারস্পরিক বিশ্বাসের এক অবিশ্বাস্য ইতিহাস। সভ্যতার শুরুর দিকে যখন কোনো মুদ্রা ছিল না, তখন মানুষ নিজের প্রয়োজনেই শুরু করেছিল এক অদ্ভুত লেনদেন পদ্ধতি, যাকে আমরা বলি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। নিজের উদ্ভিদ ফসল বা শিকার করা পশুর বিনিময় অন্যের কাছ থেকে নিজের প্রয়োজনীয় জিনিসটি বুঝে নেওয়াই ছিল এই ব্যবস্থার মূল ভিত্তি। কিন্তু এই ব্যবস্থার বড় সংকট ছিল মূল্যের সঠিক পরিমাপ এবং প্রয়োজনের মেলবন্ধন না হওয়া, যা মানুষকে একটি সর্বজনীয় মাধ্যমের খোঁজে বাধ্য করে। ঠিক এই জায়গাতেই জন্ম নেয় আদিম মুদ্রার ধারণা, যেখানে কড়ি, হাতির দাঁত, লবণ কিংবা ঝিনুকের বিনিময়ের মাধ্যমে হিসেবের ব্যবহার করা শুরু হয়। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারলো এমন কিছু প্রয়োজন যা দীর্ঘস্থায়ী এবং যার অবক্ষয় নেই। আর এভাবেই দৃশ্যপটে আগমন ঘটে সোনা ও রূপার মতো মূল্যবান ধাতু। ধাতব মুদ্রার এই প্রচলন ব্যবসার পরিধিকে এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দেয় এবং মানুষ একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে লেনদেন করা স্বাদ পায়। তবে এই ধাতব মুদ্রা বহনের ক্ষেত্রে দেখা দিল এক নতুন সংকট, কারণ প্রচুর পরিমাণে সোনা বা রূপা একসঙ্গে বহন করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। এই নিরাপত্তা সংকট দূর করতেই ইতিহাসের পাতায় আবির্ভাব ঘটে স্বর্ণকারদের, যারা মানুষের সোনা জমা রেখে তার বিপরীতে একটি লিখিত রসিদ বা কাগজ দিত। মানুষ ধীরে ধীরে লক্ষ্য করলো যে মূল সোনা বারবার তুলে নেওয়ার চেয়ে এই লিখিত রসিদ হাত বদল করেই খুব সহজে এবং নিরাপদে যে কোনো কেনাকাটা সম্পূর্ণ করা সম্ভব। ইতিহাসে এই গুরুত্বপূর্ণ বাক্যটি ছিল আধুনিক ব্যাংকিং ব্যবস্থার এবং কাগজের মুদ্রার একদম প্রাথমিক রূপ বা আদিম ভিত্তিস্তর। এই রসিদ প্রথার উপর ভিত্তি করেই পরবর্তীতে সরকারি পৃষ্ঠপোষকতায় জন্ম নেয় বিশ্বের প্রথম দিকের কেন্দ্রীয় ব্যাংকগুলো এবং প্রাতিষ্ঠানিক কাগজের নোট। 17শো শতাব্দীতে ইউরোপে যখন প্রথম কাগজের মুদ্রা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, তখন তার পেছনে সমপরিমাণ সোনা বা রূপার রিজার্ভ রাখার নিয়ম ছিল। বিংশ শতাব্দীতে এসে এই নিয়ম বড় ধরনের পরিবর্তন ঘটে, যখন মুদ্রার ব্যবস্থা পুরোপুরি ফিয়াট কারেন্সি বা সরকারি আদেশের মুদ্রায় রূপ নেয়। ফিয়াট কারেন্সি এমন এক মুদ্রা যার নিজস্ব কোনো ধাতব মূল্য নেই, বরং সরকারের আইনগত ঘোষণা এবং জনগণের বিশ্বাসের উপর এর সম্পূর্ণ মান নির্ভর করে। মুদ্রা ব্যবস্থার এই দীর্ঘ পথ চলার সমান্তরালেই গড়ে উঠেছে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, এক বিশাল, জটিল এবং অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক নেটওয়ার্ক। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক হলো পুরো আর্থিক ব্যবস্থার অভিভাবক, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের আমানত সংগ্রহ করে এবং সেই অর্থ বিভিন্ন শিল্প ও ব্যবসা ঋণ হিসেবে বিনিয়োগ করে অর্থনীতির চাকা সচল রাখে। বর্তমান সময়ে ব্যাংকিং ব্যবস্থা আর শুধু চার দেওয়ালের ভিতরে কোনো লেনদেন সীমাবদ্ধ নেই। এটি এখন পুরোপুরি ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর। প্লাস্টিক মানি বা ক্রেডিট ও ডেবিট কার্ডের হাত ধরে শুরু হওয়া এই ডিজিটাল বিপ্লব এখন মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। এমনকি প্রথাগত এই ব্যাংকিং ব্যবস্থার বাইরেও এখন ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন প্রযুক্তির মতো সম্পূর্ণ বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রার ধারণা বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। নগদ টাকা থেকে শুরু করে ডিজিটাল ওয়ালেট পর্যন্ত মুদ্রার এই রূপান্তর আসলে মানুষের প্রয়োজন এবং প্রযুক্তির মেলবন্ধনের এক অনন্য দৃশ্য। ব্যাংকিং এবং মুদ্রা ব্যবস্থা এই ধারাবাহিক উন্নয়ন আজকের বিশ্বায়নকে সম্ভব করেছে এবং মানব সভ্যতাকে নিয়ে গেছে এক অভূতপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধির শিখরে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।